মানব ইতিহাসে লবণের গুরুত্ব বলে শেষ করা যাবে না। একসময় জাহাজে করে লবণের বাণিজ্য করতেন সওদাগরেরা। লবণের বাণিজ্যে নিয়ন্ত্রণ রাখতেন স্বয়ং রাজারা। কয়েকটি যুদ্ধও হয়ে গেছে লবণকে কেন্দ্র করে। বর্তমানে লবণের সরবরাহ বেশি হয় বিশ্ব রাজনীতি থেকে লবণ বিদায় নিয়েছে, তবে মানুষের আলোচনা থেকে নয়। লবণের প্রাপ্তি হয় চাষের মাধ্যমে আর খনি থেকে খননের মাধ্যমে। সূর্যের তাপে সমুদ্রের পানি বাষ্প করে লবণ চাষিরা লবণ তৈরি করে থাকেন। আবার বিশাল বিশাল সমতল প্রাকৃতিক খনি থেকে খনন করা হয় লবণ। পৃথিবীর সবচেয়ে বড় লবণ খনিটির অবস্থান বলিভিয়ায়। এর আয়তন প্রায় লেবাননের সমান। খনিটির নাম সালার দে ইউনি। শুষ্ক সময় 10,400 বর্গ কিলোমিটারের এই লবণ খনিটি চাঁদ থেকেও দেখা যায়। তবে এর আরেকটি বিশেষত্ব আছে। এই খনির লবণ স্তরের নিচে আছে লিথিয়ামের বিশাল সম্ভার। আর লিথিয়াম হল পরিবেশ বান্ধব জ্বালানি সংগ্রহের অন্যতম উপাদান। এই লিথিয়াম আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি বিভিন্ন ব্যাটারিতে। ফলে বৈশ্বিক উষ্ণতা রোধে লিথিয়ামের এই সম্ভার অবশ্যই আশা জাগানিয়া। তবে এখানে যারা খনি থেকে লবণ খনন করেন তারা চান না এই খনিতে লিথিয়ামের খনন হোক। এই খনন কর্মীরা নিজেদের পরিবার সঙ্গে নিয়ে ভারী ভারী লবণের ব্লক কেটে তোলেন। এতে তাদের পরিবার চলে। শত শত বছর ধরে বংশানুক্রমিক ধারায় তারা এই লবণ উৎপাদন চালিয়ে যাচ্ছেন। তারা এই ধারা চালিয়ে যেতে চান। এই খনির একজন কর্মী জানিয়েছেন, এখানে লিথিয়ামের উত্তোলন করতে আসা কোম্পানিগুলো লবণ কর্মীদের চাকরি দেওয়ার কথা বলে। এর পরিবর্তে কোম্পানিগুলো লবণ তোলার জায়গাগুলোতে লিথিয়াম তোলার কাজ করবে। কিন্তু শুধু চাকরি তো তাদের প্রয়োজন নেই, তাদের লবণ ব্যবসা ভালোই চলছে। তাছাড়া পর্যটন কেন্দ্র হিসেবেও এই জায়গাটি বেশ জনপ্রিয়। এছাড়াও আরেকটি ব্যাপার আছে এখানে। এখন লবণ তোলা হয় কেবল খনির ওপরের স্তর থেকে। সময়ের সাথে সেগুলো আবার লবণ জমে ভরাট হয়ে যায়। সময় হলে সেখান থেকে আবার লবণ কাটা সম্ভব হয়। কিন্তু এখানে লিথিয়াম তুলতে গেলে খনন আরও গভীর হবে। ফলে প্রাকৃতিকভাবে লবণ জমাট বাঁধা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। আর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে লিথিয়াম উত্তোলন করতে গেলে তা পরিবেশের জন্য হুমকি ডেকে আনবে। তাই একজন কর্মী প্রশ্ন রেখেছেন, পরিবেশ বাঁচাতে পরিবেশ নষ্ট করে লাভ কি? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।